আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যাকালীন ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল একেবারেই উপকূলের কাছাকাছি অবস্থান করছে, শুধুমাত্র উপকূলে আছড়ে পড়া সময়ের অপেক্ষা। তো এই মুহূর্তে নর্মাল বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছেন প্রায় ৮০ কিলোমিটারের ওপরে উঠে যাচ্ছে। আমরা যদি একটু বায়ুঝাপটা মোডে এই মুহূর্তে খেয়াল করি কী অবস্থা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রায় ১২০ কিলোমিটারের কাছাকাছি চলে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তের গাস্টিং। তো আস্তে আস্তে পরবর্তী সময় এটি আরও ভয়াল রূপ ধারণ করবে যখন ঘূর্ণিঝড়টি ঠিক উপকূলে আছড়ে পড়বে। তো ওই মুহূর্তে আরও তীব্র আকার ধারণ করে ফেলবে। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে প্রায় ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বৃষ্টি বয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন চরফ্যাশনের ওপর দিয়ে এই মুহূর্তে প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। এছাড়া এদিকে রয়েছে কলাপাড়ায় প্রায় ১০৩ কিলোমিটার বেগে গাস্টিং মোডে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, ঝাপটা মোডে। এছাড়া যে পাথরঘাটা, বরগুনা, মাঠবাড়িয়া, এরপর বেতাগী দেখতে পাচ্ছেন পটুয়াখালী, প্রত্যেকটা অঞ্চলে দশমিনা, লালমোহন, মনপুরা, হাতিয়া এইসব অঞ্চলগুলো দিয়ে প্রায় ১০০ কিলোমিটার, ৮০, ৯০, ১০০ কিলোমিটারের ওপর দিয়ে ঝড় বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আমরা যদি এই মুহূর্তে স্যাটেলাইট মোডে একটু লক্ষ্য করি কী অবস্থা আবহাওয়ার, তো এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে দেখতে পাচ্ছেন সারা দেশে কী পরিমাণে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগর জুড়ে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। মেঘগুলো দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের ওপর একটি বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে। জুম করে দেখায় আপনাদের প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে একটি ভারী মেঘ তৈরি হচ্ছে। যদি ইনফ্রারেড মোড থেকে আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মেঘ চট্টগ্রাম বিভাগের ওপরে তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে মেঘগুলো দেশের উত্তর পূর্বাঞ্চলের দিকে ছড়িয়ে যাচ্ছে। তো পরবর্তী সময়ে এই মেঘগুলো আস্তে আস্তে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগেও প্রবেশ করবে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ করে তীব্র ঝড় বৃষ্টি বয়েছে। এছাড়া ভারতের কলকাতায় দেখতে পাচ্ছেন এই সব অঞ্চলগুলোতে হলদিয়া, এরপর গঙ্গাসাগর, প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘের অবস্থান ঘটেছে এবং তীব্র ঝড় বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আমরা যদি একটু বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করি কী অবস্থা, তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলায় কক্সবাজার, এরপর বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই তীব্র ঝড় বৃষ্টি এই মুহূর্তে অব্যাহত রয়েছে। এছাড়া এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এরপর কুমিল্লা, রায়পুর, চাঁদপুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া এদিকে বরিশাল, খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন শ্যামনগর এবং সুন্দরবন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়া এই মুহূর্তে সাতক্ষীরাতে এবং দেখতে পাচ্ছেন এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গার দিকে ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দিকে তো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো এই মুহূর্তের এই হলো ঝড় বৃষ্টির পরিস্থিতি। তো আমরা ঘূর্ণিঝড়ের আপডেট দেখব কোন জায়গায় আঘাত হানতে পারে। বৃষ্টিপাত তো দেখলাম, ঘূর্ণিঝড়ের আপডেটের সাথে সাথে আপনাদের বৃষ্টিপাতের আপডেট দেখাবো। এই জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনার জেলার আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই রাতটি উপকূলবাসীর জন্য খুবই একটি ভয়াবহ রাত হতে চলেছে। বিশেষ করে যাদের উপকূল অঞ্চলে বাড়ি, দিন আনে দিন খাই, খড়ের বাড়ি, কাঁচা বাড়ি, প্রিয় দর্শক, তাদের বাড়িঘরগুলো ভেঙে চুরে একাকার হয়ে যাবে, তারা নিঃস্ব হয়ে যাবে আগের মতো আবার। তো ঘূর্ণিঝড়টি কিছু মানুষের কাছে ভালো লাগছে, আবার কিছু মানুষের কান্নার কারণ হতে চলেছে। তো আমরা দেখব আজকে কোথায় কোথায় এই ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। আজকে তো সারা রাত দেশের বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালাবে। তো আমরা সরাসরি চলে গেলাম রাত ৯টার সময়। তো গাস্টিং মোডে চলে যাচ্ছি, দেখা যাক কী অবস্থা ওই সময় তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন গাস্টিং মোডে প্রায় ঘূর্ণিঝড়টি ১০৭ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ওই মুহূর্তে বইছে। এই যে কয়েকটি স্থানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রায় ১৪০ কিলোমিটারের উপরে ঘূর্ণিঝড়টি উঠে যাচ্ছে। তো ওই মুহূর্তে ঘূর্ণিঝড়টির চোখটি যে হলদিবাড়ির এখানে প্রবেশ করছে ঠিক রাত ৯টার সময়। তো ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগে ঝড় বৃষ্টি একটু কম থাকার সম্ভাবনা, বৃষ্টিপাত প্রচুর থাকবে বায়ুঝাপটা মোডে, শুধু বাতাস কম থাকবে, তাও ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে। তো ওই মুহূর্তে থেকে দেখতে পাচ্ছেন রাত ৯টার পর থেকেই সারা দেশে তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে মাদারীপুর থেকে শুরু করে এদিকে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, এরপর নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি আজ রাত ৯টার পর থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এছাড়া খুলনা বিভাগের প্রত্যেকটা জেলায়
তো উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 105-10 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস ওই মুহূর্তে বয়ে যাচ্ছে। তো সরাসরি একেবারেই সময় নষ্ট না করে রাত 12টার পর চলে যাব রাত 1টার পর কী পরিস্থিতি তৈরি হয় দেখি আমরা। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাত 1টার পর ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্র সেটি উপকূলে উঠে গিয়েছে। তো ওই মুহূর্তে সাতক্ষীরার অঞ্চলের ওপর দিয়ে শ্রীকান্তপুর, মোংলা, এরপর এদিকে রয়েছে খুলনা, দৌলতপুর, ডুমুরিয়া, তালা, এই অঞ্চলগুলোর ওপর দিয়ে দেখছেন প্রায় 100 কিলোমিটারের উপরে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। তবে প্রকৃত অর্থে আরও 20-30 কিলোমিটার বেগে বাতাস বেশি থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দরবন অঞ্চল দিয়ে প্রায় 150 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। তো খুবই ভয়াল একটি রাত হতে চলেছে আজকের রাতটি। তো আস্তে আস্তে আমরা পরবর্তী সময় চলে গেলাম। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে উপকূল ধরে বাংলাদেশের বর্ডার লাইন ধরে উপকূলে প্রবেশ করছে, কলকাতার কাছে অবস্থান করছে। কলকাতার এই যে দেখতে পাচ্ছেন হাবড়া, কান্দারা, এই অঞ্চলের কাছে দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে অবস্থান করছে। তো ওই মুহূর্তে কুষ্টিয়া জেলা, পাবনা, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, এই সব অঞ্চলগুলোতে জেলার নামগুলো যদি একটু ভালোভাবে বলে দিই প্রিয় দর্শক, রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলায়, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এরপর এখানে রয়েছে জয়পুরহাট, এরপর সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, লালপুর, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে তীব্র প্রায় 107 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, এরপর মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন শরীয়তপুর, মাদারীপুর, প্রত্যেকটা জায়গায় তীব্র ঝড়ো বৃষ্টি ওই মুহূর্তে অব্যাহত রয়েছে। এছাড়া বরিশাল বিভাগে তো থাকছেই, এমন কোনো জেলা নাই যে বাদ যাবে বরিশাল আর খুলনা বিভাগে। এরপর দেখা যাক পরবর্তী সময় কী হয়। চট্টগ্রাম বিভাগে ওই মুহূর্তে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করতে পারছি। সকাল 10টার সময় ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র থাকছে কুষ্টিয়া মেহেরপুরের, যে এখানে কুষ্টিয়া মেহেরপুর, আলমডাঙ্গা, বামন্দি, এরপর দামুড়হুদা, এরপর এদিকে রয়েছে হারিয়াকুন্দা, এই সব অঞ্চলের কাছে ঘূর্ণিঝড়টি তখন অবস্থান করবে আগামীকাল ঠিক সকাল 10টার সময়। তো ওই মুহূর্তে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে ঢাকা বিভাগ দিয়ে প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা যদি এবার বৃষ্টি মোডে একটু ফলো করি প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতেই তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলায়, রংপুর বিভাগেও ওই মুহূর্তে বৃষ্টিপাত চলে গেছে। এরপর সিলেট বিভাগ, ময়মনসিংহ, এদিকে উপকূলীয় অঞ্চলে খুলনা, বরিশাল, এরপর চিটাগাং, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টি ওই মুহূর্তে অব্যাহত রয়েছে আগামীকাল সকালে। এরপর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত 28 তারিখ পর্যন্ত প্রিয় দর্শক, 28, 29 প্রত্যেক দিনই বৃষ্টিপাত সামনে আসতে চলেছে। তো আগামীকালকের আপডেট আগামীকাল আরও ভালোভাবে দেওয়া যাবে। তো এই মুহূর্তের আগামীকাল দুপুর 1টা পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টি সারা দেশে বয়ে যাবে। আগামীকাল ঠিক সন্ধ্যা পর্যন্ত দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি দেশের মাঝখানে অবস্থান করছে। তো এ হলো ঘূর্ণিঝড়ের আপডেট প্রিয় দর্শক, সবাই সাবধানে থাকবেন। একটি মারাত্মক ঘূর্ণিঝড়, বিধ্বংসী ঘূর্ণিঝড় আসতে চলেছে। দেখলেনই তো প্রায় 150 কিলোমিটারের উপরে বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে। তো আজ রাত 9টার পরে মোটামুটি তার মূল কেন্দ্র যে সেন্টার আছে ঘূর্ণিঝড়ের চোখ, সেটি প্রবেশ করতে শুরু করবে। এরপর রাত 1টার পর থেকে তার তীব্র যত শক্তি আছে প্রয়োগ করবে ঘূর্ণিঝড়টি। প্রত্যেকটা অঞ্চলেই তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাবে। উপকূলবাসী আছেন, খুব সাবধানে থাকবেন। তো ঘূর্ণিঝড়ের আপডেট আবার পরবর্তী সময় আবার দেখা হবে প্রিয় দর্শক। আজকে এতটুকুই, আবার রাত্রিকালীন আপডেটে দেখা হবে রাত 8টার সময়। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং যারা এখনও উপকূলে আছেন নিরাপদ আশ্রয়ে চলে যাবেন আশা করি। আল্লাহ হাফেজ।